তোমার মা নাই? মিথ্যা কথা বলবে। মায়ের ভালো লাগে বিয়ে করে গেছে। তুমি আমার প্রমিস করো, ভালো করে করো। আমরা ছুটি যাবো। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে চলে আসছি যাত্রাবাড়িতে টিপ নিয়ে। একটা জিনিস লক্ষ্য করছেন, মহিলা দেখা যেতেছে, রাত্র বাজে 11টা। ওই যে দেখতেছেন, এটা হলো মহিলাদের বদ অভ্যাস। এটা আজকে নতুন না, এটা আমার পূর্বপুরুষ, তার পূর্বপুরুষ, তার পূর্বপুরুষ থেকে প্রচলিত। যারা কাঁচামাল নিয়ে আড়তে বিক্রি করতে আসে তারা এর ভুক্তভোগী। ওনারা আমাদের চোখের আড়ালে এই সজের গাঠটির থেকে বা আলুর গাঠটির থেকে এই পাতাগুলা নিয়ে দৌড়িয়ে অন্য জায়গায় যায় রেখে আসবে। তো গত 2-3 দিন ধরে ভিন্ন রকম কিছু লক্ষ্য করতেছি। এই কিছু বাচ্চারা, মানে ওদের স্কুলে যাওয়ার কথা, ওরা স্কুলে না যেয়ে ওরাও এই কাজই করতেছে ওনাদের সাথে। চলেন দেখি কি ওদের চাহিদা, কেন ওরা এই কাজে লিপ্ত। এই যে নিয়ে গেল, কম তো কম আমি আসা মাত্র 10 থেকে 15 আটি তো নিচেই, মানে কেজি 10 হইব নিয়ে গেছে গা। ওই দেখেন, ওই যে দেখেন, ওই যে একটা বস্তা বানাইছে, দেখছেন? তোমার নাম কি? হ্যাঁ, নুননবী। তোমার আব্বু কি করে? অটো চালায়। কোথায়? মুগদা। তোমার আম্মু কাঁচামাল বেচে। কোথায়? এই বাজারেই। ও, তাহলে তোমাদের তো স্কুলে যাওয়ার কথা, স্কুলে যাও না? তোমার মা নাই? তোমার মা কি মারা গেছে? হ্যাঁ, দেন দেন দেন, অগ 2 আটি করে দেন। তুই আর কাটি নি। খুশি না? তোরা খুশি না? খুশি না? তোরা এগুলা নিয়ে কি বিক্রি করস? তোর আম্মু বিক্রি করে না? হ্যাঁ, আমি বিক্রি করি, বাপের টাকা দিই, আমি টাকা দিই, আমার কাছে হ্যাঁ, আমি পুরো টাকা দিই। তোমার মা নাই? মিথ্যা কথা বলবে। মায়ের ভালো লাগে বিয়ে করে গেছে। তোমার মায় একবার লাগে বিয়ে করে গেছে। আরেক বেটার লগে বিয়া করে গেছে গা। খুব আছে, আমার ভাই আছে, আমার আব্বু আছে। তোমার ভাই কি বড়? আমি ছোট। তুই দিলে আমার লগে যাবি বাসায়? না, আমার আব্বু তাকে পিটা। হ্যাঁ, বাবা কেমন পিটা যেতে দেন। এই টাকাগুলা, এই সসগুলা বিক্রি করে আমার পুরো দিয়ে আমার পুকুরে ফোন দিলে কামে যায়, তাহলে আমি আমার পুরো টাকা দিই। তোমার ফুপুরে যে দেও, তোমার ফুপু তোমার কি করে? তোমার ফুপিরে বলবা যে ফুপি, আমি যে তোমার টাকা দেই, এই টাকা দিয়ে কি করো? এই টাকা দিয়ে আমার স্কুলে পাঠাও। হ্যাঁ, স্কুলে যাবে না? স্কুলে যাইতে ভালো লাগে? স্কুলে যাইতে ভালো লাগে না? ভালো লাগে, কিন্তু একদিন আব্বু মারতে ঘুরতে গেছে, একদিন তো আমার নিজের ভুল লাগে, আর আমার মেজি বসে না জব করে মারতে সাথে বন্ধ করে দিচ্ছে। ও, তোমার মাদ্রাসায় ভর্তি করছিল তোমার আব্বু? আর আমার মেজি বসে জব করে মারতে সাথে না বন্ধ করে দিচ্ছে। তুমি বা তোমার ওই যে সহপাঠীগুলো আছে, আমার গাড়ি থেকে যে নিতে চাইছিলা, আমি কিন্তু কিছু বলি নাই। আমি আরো তোমাদের হাতে একটা দিয়ে দিছি না? তোমার দিন নেই? হ্যাঁ, মিথ্যা কথা বলো না। হ্যাঁ, ওরে দিছি, তোমারে দিছি। আর ওই যে চোখের সমস্যা, ওর নাম কি জানি বলো, ওরে দিছি। এই যে তোমার কাটি দিলাম 4 জন রে। 500 12 কেজি।
পুদিনা দই না রে বাবা সবগুলাই নিছ না? দাঁড়াও দেখি সবগুলাই কি সজ না? তোমার আব্বু কি করে? আর তোমার আম্মু? ঘরে ঘুমায়। অসুস্থ? হ্যাঁ, কি হয়েছে? পাগল হয়ে গেছিল গা? ও, তো তোমার স্কুলে যাওয়ার কথা, তুমি স্কুলে যাওয়া বাদ দিয়ে এই যেগুলা যে টুকাইছ, যদি ব্যাপারীরা দেখে, ঠিক আছে, তাহলে তো তোমার মারবো ধরে। তুমি লও নাই? ও তাই, আমি তো দেখলাম তুমি দৌড়িয়া দৌড়িয়া লুকিয়া লুকিয়ে এক আটি দুই আটি করে দৌড়িয়ে ধরে এই জায়গায় এই যে এই বস্তাগুলো ভরছো। আমি আরো বড় বস্তা আনছিলাম একটুখানি সাদা বস্তা। এই কাজ করা তো ঠিক নেই। আজকে তুমি কারোর চোখে ধরা পড়ো নাই, এই জন্য তোমার কিছু কয় নিকে। গত 2 দিন আগে তোমারই এক সহপাঠী ওই যে জায়গায় 2 আটি সজ নিয়ে ধরা পড়ছিল, পরে কি টর্চার না করছে তুমি দেখছো? দাঁড়া উঠিয়ে দিতেছে, দেখছো তুমি? হ্যাঁ, তাহলে এই কাজগুলা কি করা ঠিক? হ্যাঁ, তাহলে তুমি এই কাজ আর করো না আজকের পর থেকে। হ্যাঁ, কালকের পরের দিন থেকে আর আসবে না। তুমি আমার কথা দাও, প্রমিস করো। নামাও নামাও, তোমার উঠিয়ে দিন। তুমি আমার প্রমিস করো, ভালো করে করো, ভালো করে করো। হ্যাঁ হ্যাঁ, আমি যা বলি তুমি তাই বলো। প্রতিদিন সকালবেলা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবা, আল্লাহ তাআলা আমারে যেন কেউ একটা বকা বা একটা গালি দিতে পারে এমন কাজ আমাকে দিয়া করায়ও না। প্রতিদিন সকালবেলা এই যে এদিকে তাকাও, বলবা হ্যাঁ, এবং কি সত্য কথা বলবা, বুঝছো? আর তোমার আব্বুরে বলবা আমাকে স্কুলে পাঠিয়ে দেন, আব্বু নয় মাদ্রাসায় বলবা। হ্যাঁ, তোমার কেবল না তোমার উপদেশ দিলাম, তুমি না প্রমিস করলাম আরে। হ্যাঁ, তুমি না কেবল প্রমিস করলা। কে শুনে কার কথা, দেখছেন? ওই যে বিক্রি করতেছে 20 টাকা কেজি বলছে, দিব না ও। 320 টাকা। বস্তা লেগে আমি 20 টাকা। হ্যাঁ, আমার বস্তা বিশেষ না। ওই যে কতটা খুশি, 320 টাকা বিক্রি করতে পারছে, কতটা খুশি দেখছে। 320 টাকা বেচে ওই সালানে আবার চলে আসছে। ও না বললো যে ই হয়েছে, আমার মা অসুস্থ। ওর মা আরেক বেড়ে লোক ওর মা ও আমার কাছে সব কইছে ঘটনা। সুস্থ থাকলে নানির কাছে আরেক বেড়ে লোক গেছে গা। আর ও ওর বাবা বিয়ে, আমার মা ঘরে পড়া আর আমার আব্বা হইলো লুব্বা বেছে। কিচ্ছু নাই, খবরই নেই। ওর মা আরেক বেড়ে লোক গেছে, ওর বাবা বিয়ে করে নেই মেসে চাই, ও চায় নানির কাছে। ভালো একটা ফ্যামিলি করেও নাই। তাই তো বলতেছি যে কিরকম সুন্দর চেহারা, মাশাল্লাহ অনেক সুন্দর চেহারা। আমি তো প্রথম মনে হচ্ছে কার ফোলাই বা কার ফোলা দেখলি বায়ু বাজার। আরে এটা না রাজগড়ে বাজার ডিং ডিং বেড়াইছে। রাজগড়াই না আমারে বললো ওই পরশুদিন আসছিলাম, পরশুদিনও ধরছিলাম আলু টুকাই, তারপর পেঁয়াজ টুকাই, তারপর কবির কথা কইছে। আলুর গাড়ি আলুর গাড়ি ওর কাছে কয়েকদিন কবি কিনছি, আমাকে নিয়ে যায় এটা এটা কিনবি, তরমুজ পর্যন্ত লয়ে যায় কিনবি। ছোট বলা মানে খাইছে এটা নিয়ে আলাদা দিছে কি যে চঞ্চল আর যে চেহারা, মানুষ
কানা হোক ন্যাংরা হোক বুঝা হোক কত অনেকেই চাইয়া পাইতেছেন একটা সন্তান। ওই দিনকে এক ফোরের কাছ থেকে গাড়ির থেকে 2 আটি অতর মতোই শ্যামলা চেহারার এই 2 আটি সহজ নিয়ে দিছে দৌড় ফইরে আমরা দেখছি দৌড়ছে ধরে আনার পর এনে দিছে 2-3 জনে তো লাত্তি বসিয়ে দিল পিচ্ছি ওর সমান এর সেম বয়স। এখন ওদের তো দোষ আমরা তো দিতেছি না ওদের দোষ, দোষটা হলো গার্জেনের। গার্জেন তো নাই, গার্জিয়ান নাই, কই আছো? গার্জিয়ান তো আছে, গার্জিয়ান না থাকলেও একটা বিষয় আছে। ঘটনা হচ্ছে আমি একটা জিনিস চুরি করে আনছি, জিনিসটার দাম আছে 100 টাকা, আপনার 20 টাকা কথা বলে আমি চিন্তা করছি আমার তো পাওয়া যাবে, আবার আরেকটা চিন্তা করার সুযোগ পেয়েছি। যদি আপনি যদি কিনেন আমি কিনবো না, কেউ যদি নাই কিনে তেল তো আর চুরি করার সাহস পাবে করবো না। না এর জন্য তাই কি, এর জন্য তাই কিন্তু হয় না। আমরা 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 তাই এটা কিন্তু আমরা মূল তাই কিন্তু আমরা কেন কিনি, আমরা কিনে দেখে তো সুযোগটা পাই কি চুরি করে কাছে হইতেছে। ইয়েস, সুতরাং দোষ মূলত ওদের না, দোষটা হলো আমাদের। কেননা ওদেরকে আমরা প্রশ্রয় দেই বিদায় ওরা লোভে পড়ে এই কাজটা করে। সুতরাং আমাদের সবাইকে সচেতন হতে হবে যাতে ওরা পড়ালেখা করার সুযোগ পায় স্কুল বা মাদ্রাসায়। আমাদের সকলের হাত ওদের দিকে বাড়িয়ে দিতে হবে, এক একজনে এক একভাবে ওদের পাশে দাঁড়াতে হবে। আমার দীর্ঘ বিশ্বাস আমাদের সমাজের চোখে ওদের মতো আর অভাবী অনেকেই অনেক নামে ওদের গালি দেয় বা বকাঝকা করে বা অত্যাচার করে, এই সব সংশোধন হবে এবং সুন্দর একটা সমাজ হবে আমার দীর্ঘ বিশ্বাস। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।